আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে জানাতে চাই যে আমাদের এলিভেটর এডুকেশন কিন্তু একটা অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু বিবিএ স্টুডেন্টদের টিউশন দিয়ে থাকে এবং আমাদের বিবিএ এই 2025-এ যারা বিবিএতে তোমরা অ্যাডমিশান নিচ্ছ, সে ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা ম্যাকআউট হোক বা যেখানেই হোক না কেন, বিবিএর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কিন্তু হিউজ। এবং এই বিবিএতে কিন্তু প্রত্যেক সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে যারা নতুন অ্যাডমিশান নেয়, আমি যে ট্রেন্ডটা দেখেছি, প্রত্যেকে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ইকোনমিক্স পেপারে সাপ্লি খায়। কাজেই একটু সাবধান হয়ে যাও, কারণ অলরেডি এপ্রিল মাসের প্রায় শেষের দিক হয়ে গেছে, 20 তারিখ আজকে হয়েই গেল। তো সময় হাতে বেশি নেই, কারণ তোমাদের পরীক্ষা দেখবে ডিসেম্বর জানুয়ারিতে সেমিস্টারে দিয়ে দেবে। আর এই বিবিএর যে ফার্স্ট সেমিস্টারের যে ইকোনমিক্সের সিলেবাস, এটা খুব সাংঘাতিক একটা সিলেবাস। কারণ অনেকেই, বেশিরভাগই স্টুডেন্ট দেখবে ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড থাকে না 11-12, আরও 11-12-এর ব্যাকগ্রাউন্ড নিয়েও কিছু হবে না। কারণ তোমাদের বিবিএতে যে লেভেলের ইকোনমিক্সের সিলেবাস মাইক্রো দিয়েছে, ডিম্যান্ড, সাপ্লাই, তারপর তোমার ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তার সঙ্গে ইনকাম, ইন্ডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, কনজিউমার ইকুইলিব্রিয়াম, ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, হ্যাঁ, তারপর প্রোডাকশান, কস্ট, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশান, মনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি। এবং পার্টিকুলারলি এই বিবিএর ইকোনমিক্সের যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে তোমাদের গ্রাফ আর সামস করতে হবে, যেটা কিন্তু তোমাদের আগে ছিল না। যারা পাতি 11-12 ইকোনমিক্স পড়েছো তো অল্প টুকটাক গ্রাফ করেছো, কিন্তু এই ক্যালকুলাসের যে সামস ইকোনমিক্সে, এটা কিন্তু বিবিএতেই ফার্স্ট সেমেই এই প্রথম আসবে। কাজেই যারা এবছর 2025-এ বিবিএতে অ্যাডমিশান নিচ্ছ, সে ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে বা ম্যাকআউট হতে পারে, যেখানেই হতে হোক না কেন, আমি কিন্তু বলবো ভেরি মানে খুব সাবধান হয়ে যাও, ভেরি অ্যালার্ট ব্যাপার। কারণ এই প্রত্যেক বছর যেটা ট্রেন্ড, এই ইকোনমিক্সেই কিন্তু সব যাচ্ছে। ম্যাক্সিমাম 10 জন স্টুডেন্টের ভেতর কিন্তু 3-4 জন ইকোনমিক্সে সাপ্লি খাচ্ছে। তো এটাই তাহলে ভাবো, প্রায় 40% সাপ্লি হয়ে যাচ্ছে ইকোনমিক্সে। তাহলে ব্যাপারটা কিন্তু খুব অ্যালার্মিং ব্যাপার, একটু সিরিয়াস না হলে। কারণ ইকোনমিক্সের সিলেবাসটা যে বললাম এত বড়, যে কলেজ যখন খুলবে, কলেজ হয়তো তোমাদের খুলবে দেখবে সেই আগস্ট কি জুলাই, এরকম সেপ্টেম্বর। তো ওই আগস্ট সেপ্টেম্বরে খুলে কি হবে, 3-4 মাসে তো এই সিলেবাস শেষ করা সম্ভব না। তো আমাদের এখানে অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে কিন্তু ক্লাস হচ্ছে, এবং সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হচ্ছে। ইকোনমিক্স বা আরও যে পেপারগুলো আছে সেগুলো, যেরকম ইউনিভার্সিটি কারিকুলাম, আমাদের এখানে ক্লাস হচ্ছে, এবং আমরা ক্লাসটা গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে দিচ্ছি। যারা তোমরা অনলাইন ক্লাস বা টিউশন নিতে ইচ্ছুক বিবিএ ফার্স্ট সেমিস্টারের, আমার যে নাম্বারটা দেবে টাইটেলে দেওয়া রয়েছে, এবং বলেও দিচ্ছি 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে টিউশনের ব্যাপারে অবশ্যই তোমরা কথা বলতে পারো, বিবিএ ব্যাপারে। এবং এতে এই নাম্বারটাতে আমার হোয়াটসঅ্যাপও আছে, এখানে আমাকে তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো। তো আবারও বলছি যে ভেরি বি অ্যালার্ট। এই ইকোনমিক্স কিন্তু একটা সর্বনাশের জায়গা ফার্স্ট সেমিস্টারে মাইক্রো, এবং এই ইকোনমিক্সই কিন্তু ম্যাক্সিমাম বিবিএদের কেরিয়ারের ফিউচারের কিন্তু একদম ঘন্টা বাজিয়ে দিচ্ছে। তার প্রথম কারণ, মাইক্রো ইকোনমিক্সের সিলেবাসটা অত্যন্ত বেশি সময়ের তুলনায়। কারণ তোমাদের কলেজ জবে থেকে খুলবে হয়তো আগস্ট সেপ্টেম্বর, সেই থেকে যদি ধরো তার মাঝে দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, অনেক অকেশান আছে, এসব বাদ দিলে হয়তো মেরে কেটে 3.5 মাস 4 মাস সময়। ওই 3.5 মাস 4 মাসে কিন্তু হয় না, এই সিলেবাস কখনোই হয় না। আর কলেজে তো ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন হয়ই না, বোঝেও না। আর যারা অনেকেই সায়েন্স থেকে আছে তাদেরও ইকোনমিক্স থাকে না। কাজেই এই সাবজেক্টটাকে যদি ঠিক করে ভালো লোকের কাছে না পড়ো, কোনো প্রফেশনাল লোকের কাছে, যারা কিন্তু ধরে নোট লিখিয়ে, যেমন আমরা গাইড করে দিই, একদম নোট ধরে লিখিয়ে কোথা থেকে কী আসবে একদম নোট করে দিই। এবং এখন থেকে যদি ইকোনমিক্স পেপারটা তৈরি না করা যায় বিবিএ বা অন্য সাবজেক্টগুলো, সেক্ষেত্রে কিন্তু সাপ্লির চান্স কিন্তু বেড়ে যাবে। কারণ দেখো, ইকোনমিক্স কিন্তু 12-এ সেই লেভেলে কারুর থাকে না। তো এটাই হচ্ছে সব থেকে প্রবলেম। তো যাই হোক, আবারও বলছি যে এখন থেকেই কিন্তু বিবিএ টিউশনটা স্টার্ট করে দাও। এই সময়টা তো এখনও কলেজ খোলেনি, কিছুটা সিলেবাস এগিয়ে নেওয়া যায়, এগিয়ে আমরা নিয়ে যেতে পারবো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। যারা গার্জেন আছেন তাদেরকেও বলছি, এবং ছাত্রছাত্রী তাদেরকেও বলছি যে ভালোভাবে কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করুন। কারণ এই ফার্স্ট সেমেই দেখবেন কিন্তু ম্যাক্সিমাম সাপ্লিটা হয়, বুঝতে পারে না বলে। কারণ সিলেবাসটা কিন্তু খুব হিউজ সিলেবাস, আর এখন তো বিবিএ 4 বছরের করে দিয়েছে। কাজেই বিবিএ সিলেবাসটা কিন্তু এখন বেস্ট টাফ। বিশেষ করে ফার্স্ট সেমে কিন্তু এই ইকোনমিক্স পেপারটা খুবই টাফ।
এবং এবারে যে প্রশ্নটাও হয়েছে ম্যাকআউটের, আমি দেখলাম যে বিবি ইকোনমিক্সে, দেখবেন আমি খবর নিয়েও দেখতে পারেন সিনিয়রদের কাছ থেকে, প্রচুর ফেল করেছে, প্রচুর সাবজেক্ট, কারণ পেপারটা যথেষ্ট স্ট্যান্ডার্ড পেপার, সামস, গ্রাফ সমস্ত কিছুই কিন্তু দিয়েছিল। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।